الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم حضرات علماء کرام معزز حاضرین ওলামাদের পক্ষ থেকে ইসলামী মজলিস ইসলাম শব্দের অর্থ হল সংশোধন আর এই ইসলাম আলেম হোক গায়ে আলেম হোক প্রত্যেকটা মানুষের জন্য ফরজ এবং ফরজ হোক ফরজে আইন। ফরজে আইনের অর্থ হল সকলের উপরে ফরজ। বাপে করলো ছেলে করলো না, যেরকম ফরজে কিফায়া জানাজার নামাজ মহল্লার 2-4 জন পড়লো আর বাকিরা পড়লো না, সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল। বিষয়টা এমন না, বরং সকলের উপরে ফরজ। তার কারণ হলো এই ফরজটা আদায়ের উপরে নির্ভর করে আপনার এবং আমার জান্নাতে যাওয়া। এই ফরজ আদায়ের উপরে কি নির্ভরশীল? জান্নাতে যাওয়া। আর জান্নাতে যেহেতু আমাদের সকলকেই যেতে হবে, এই জন্য ইসলাম সকলের জন্য ফরজ। আলেম হোক গায়ে আলেম হোক, তাবলীগী হোক খানকাহি হোক, মাদ্রাসাওয়ালা হোক মসজিদওয়ালা হোক, সব তবকার মানুষ যেহেতু যাইতে চায় কোথায়? অতএব ইসলাম ফরজ। ইসলাম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আর জান্নাতে যাওয়ার তৌফিক হওয়ার অর্থ হলো সফলতা। কিনা? আর জান্নাত থেকে যদি কোনো ব্যক্তি বঞ্চিত হয়ে যায় তার অর্থ হলো ব্যর্থতা। এই যে আমি আয়াত পড়লাম, قد أفلح من زكاها وقد خاب من دساها, তার অর্থ যদি তাসকিয়া হয়ে যায় তাহলে সে আফলাহা অবশ্যই সফল হয়ে গেল। তার অর্থ ওই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে গেল, সফল হয়ে গেল। আর যদি সে তাসকিয়া না করে তাহলে সে ওয়াকাদ খাবা মান দাসা। এটা আমার কথা না, কোরআনে কারীমের কথা। কিন্তু দুঃখজনক কথা হলো যে এই জিনিসটা যত গুরুত্বপূর্ণ, এর থেকে আজ আমাদের সমাজে অবহেলা তত বেশি। আল্লাহ পাক জাযায়ে খায়ের দেন আমাদের উলামায়ে কেরামদেরকে, আইম্মা হযরতকে, যে এটা তারা অনুভব করতে পারছে। আজ এই জিনিসের মেহনত তাবলীগ ওয়ালাদের ভিতরে নাই, মাদ্রাসা ওয়ালাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। আর এই মেহনত না থাকার কারণে দেখতে তো মাশাআল্লাহ বুজুর্গ আল্লাহ ওয়ালা মনে হয়, কিন্তু ভিতরে বুজুর্গ না। তার কারণ হলো মানুষ 2 ধরনের। একটা মানুষ হলো কাবিল মানে যোগ্য, কাবিল মানে যোগ্য। আর আরেকটা মানুষ হলো মকবুল। মকবুল শব্দের অর্থ হলো আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। তো যোগ্য হইলেই মকবুল হয় না, আর মকবুল হওয়ার জন্য যোগ্য হওয়া জরুরি। কথা বুঝছেন? হইতে পারে যে লোকটা মকবুল কিন্তু কাবিল না, কিন্তু কাবিল তো হলো, মকবুল হলো না, ফিতনাবাজ হবে, ধোঁকা
জিন্দাবাদ হবে, কিন্তু ধোঁকা মাটির পিঠে চলবে, পেটে চলবে না। কারণ পেটে গোপন আর ওপেন কিছু থাকবে না, সব ওপেন। রোদে মাহশার খাদ্যা পায় দাশাওয়া, সব জিনিস সামনে আসবে। কথা বুঝছেন? তো এখানে কাবিল হলো মকবুল হলো না, ওখানেও ধরা খাবে, এখানেও ধরা খাবে। এমন হতে পারে মকবুল কিন্তু কাবিল না, বুঝতে পারে? কিন্তু মকবুল হওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কারণ যারা মকবুল হবে তারাই জান্নাতে যাবে। ওলামা হযরত এখানে আছে, যারা মকবুল হবে তারা একজন আলেম, বড় কাবিল। কাবিলিয়তের দ্বারা মশহুর হওয়া যায়, কাবিলিয়তের দ্বারা কি হওয়া যায়? ভাইরাল হওয়া যায়, বিখ্যাত হওয়া যায়, মকবুল হওয়া যায় না। মকবুল হওয়ার জন্য ইসলাম লাগে, এই ইসলাম নামই তাসকিয়া। এই জন্য আমাদের আকাবেরীদের ভিতরে কাউকেই পাবেন না যে তাসকিয়া ছাড়া, কাউকে পাবেন না। দাওয়াত ও তাবলীগের মেহনত বলেন, মাদ্রাসার মেহনত বলেন, সব জায়গায় লোক যারা ছিলেন তারা কেমন ছিলেন? তাসকিয়া ওয়ালা মানুষ ছিলেন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হাদিস মওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, অন্য লাইনে মাদ্রাসার লাইনে আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। অর্থাৎ যত আকাবেরিন চলে গেছেন বা আছেন তার কাউকেই পাবেন না তাসকিয়া ছাড়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটে গুণ দিয়ে প্রেরণ করেছেন। ওই দিকে তো রাস্তা রাখতে ভালো হয়, এই দিকে আসতে পারে, কথা বলবেন না। আল্লাহ রাসূলকে কয়টা গুণ দিয়ে পাঠাইছেন? তিনটে গুণ। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কয়টা হলো? তিনটা। তো তিলাওয়াতে কালামে পাক আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে, মক্তবে হিফজখানায়, মাদ্রাসায় শেখানো হয় না? শেখানো হয়। মাশাআল্লাহ, তার ফলাফল সামনে আসতেছে। বিশ্বের ভিতরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়েছে। মুবারক। তালিমে কিতাব ও হিকমত, মাদ্রাসা মাদ্রাসা দারুল বিভিন্ন জায়গায় কায়েম হইতেছে, শেখানো হইতেছে। অনেক ওলামা পয়দা হইতেছে। এক এক বাদশায় 200, 300, 400, হাটাজারিতে কয়েক হাজার, ফরিদাবাদে কয়েক হাজার আছে না, যাত্রাবাড়ি কয়েক হাজার, এক এক বছর ওলামা পয়দা হইতেছে। তারা তো ওই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমার উপরে মেহনত হইতেছে। আচ্ছা ভাই, আমি জিজ্ঞাসা করি, ওয়া ইউযাক্কিহিম এটা কার কাজ? আল্লাহ রাসূলের কাজ। এর উপরে মেহনত কোথায় হইতেছে? এখানে আমাদের মতিঝিলে ওলামা পরিষদ আছে। আমি কিছুদিন আগে এসে জিজ্ঞেস করলাম, আলহামদুলিল্লাহ তাদের বুঝে আসছে। তারা বলেছে যে ওলামা কেরামদের জন্য একটা দিন আপনি দেন মাসে। সেটা তো সম্ভব না। আমরা যদি আসি, আপনারা আসলে আমি সময় দেব। এখন এটা শিখা লাগবে না? আর এই যে তিনটে গুণ, আপনারা সবাই কোরআন পড়বেন। এই 3 গুণের কোন এক গুণের উপরে আল্লাহ পাক আফলাহা বলছেন, যে তিলাওয়াতে কালামে পাক যে শিখবে সে আফলাহা নাই। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমার উপরে আফলাহা নাই। কিন্তু ওয়া ইউযাক্কিহিমের উপরে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ক্বাদ আফলাহা মান তাযাক্কা আছে না? তো এর উপরে আফলাহা কেন? এই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। লক্ষ্য করে শুনবেন, দিলের কান্দে শুনবেন। আমার কথা সমস্যা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যানের সাথে শুনতে হবে। এক কানে কাট হয়ে গেলে পরের টুকার বুঝবেন না।
মনে করেন দুনিয়ার ভিতরে যত মখলুক আছে এক জিনিসের তৈরি, কয় জিনিসের? এক জিনিসের তৈরি। ফেরেশতা নূরের তৈরি, বুঝেন নেই? ফেরেশতা নূরের তৈরি। কিন্তু মানুষ দুই জিনিসের সমন্বয়। মানুষ দুই জিনিসের সমন্বয় কি? এই যে আমাকে আপনারা সবাই দেখতেছেন, দেখতেছেন, এটা ভুল। আর এই ভুলের কারণেই আমরা তাসকিয়ার দিকে খেয়াল করি না। আলেম গায়ে আলেম কারোই তাসকিয়ার খেয়াল নেই। এই যে আমাকে যে দেখতেছে এই কথাটাই ভুল। তার কারণ বললে বুঝবেন। এই যেটা দেখতেছেন এটা আমি না আমার? কি বলেন আপনারা? না না, আল্লাহর তো করার কথা। এটার পরিচয় আমি যদি দিই, এটা আমার হাত, আমার মাথা, আমার চোখ, আমার নাক, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি হয়েছে আমার দেহ। আরবিতে জিসিম বা জাসাদ, তাই না? তো ওলামা হযরতরা জানেন, যদি আমি বলি জিসমি, তো এর ভিতরে তারকিব কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। আর মুদাফ আর মুদাফ ইলাইহি এক হয় না, বরং মুগায়রাত হয়, ভিন্ন হয়। তো আমি একটা জিনিস, আমার আর একটা জিনিস। এটা আমার বাসা, বাসা তো আমি না। আমার দোকান, দোকান কে আমি। তো এটা কার দেহ? আমার দেহ। তো আমি কই? এটা তো আমার, তো আমি কই? কথা কি বুঝতেছেন? এটার কারণ হলো যে দুই জিনিসের সমন্বয়ে মানুষ। একটার নাম হলো রূহ, কি নাম? আর একটার নাম হলো দেহ। রূহ আর দেহ যদি একসাথে থাকে তখন দেহটা সচল থাকে। এই সচল হওয়ার নাম হায়াত। আর রূহটা যদি দেহের থেকে বাহির হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়। অচল হওয়ার নাম মৌত। এর নাম কি? মৌত। তো রূহ যদি দেহের মধ্যে থাকে, দেহ সচল, বাহির হয়ে গেলে অচল। সচল করেন কে? অচল করেন কে? এই জন্য আমরা বলি হায়াত মৌত আল্লাহ। সবাই বলি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু এখন প্রশ্ন হলো যে রূহ আসলো কোত্থেকে, দেহ আসলো কোত্থেকে? কথা বলছি। তো রূহের জন্ম, সব রূহের জন্ম একদিনে, এক টাইমে, এক জায়গায়। একদিনে, এক টাইমে, এক জায়গায়। সেই জায়গাটা কোথায়? ঊর্ধ্ব জগৎ। আর ঊর্ধ্ব জগৎ হলো অদৃশ্য, ঊর্ধ্ব জগৎ হলো নূরানী জগৎ। আর এই ঊর্ধ্ব জগৎকে সুফিয়াদের পরিভাষায় বলা হয় আলমে লাহুত। মনে রাখবেন, কি বলা হয়? আলমে লাহুত। আলমে লাহুত অদৃশ্য, আলমে লাহুতের মখলুক অদৃশ্য। এই যে এখানে ফেরেশতা আছে না, দেখছেন কেউ? অদৃশ্য। কিসের তৈরি? নূরের তৈরি। বাইতুল মামুর নামে একটা বাইতুল্লাহ আছে, নাম শুনছেন? কোথায়? উপরে। ওটা কি যে কাবাতুল্লাহ, এই যে এখানে যেটা আছে আমাদের মক্কাতুল মুকাররমা, এর মতো দৃশ্যমান না অদৃশ্য? ওটা ইট বালু দিয়ে বানানো, কি দিয়ে? নূরের তৈরি। তার অর্থ হলো ঊর্ধ্ব জগৎটাই নূরের, ঊর্ধ্ব জগতের মখলুক নূরের। কথা বুঝছেন? ঊর্ধ্ব জগৎটা অদৃশ্য জগৎ। এই অদৃশ্য জগতে আল্লাহ পাক রূহকে বানাইছে। অদৃশ্য জগতে, কথা বুঝছেন? তো রূহটা কি?
অদৃশ্য। আজ পর্যন্ত কোন ব্যক্তি রূহকে দেখে নাই, দেখবে না। রূহকে বানানোর পরে আল্লাহ পাক রূহের থেকে আল্লাহ রুবুবিয়তের স্বীকারোক্তি নিয়েছিলেন। আপনারা তাফসীরের ভিতরে শুনছেন যে জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই যে জিজ্ঞাসা করলেন রূহকে, উত্তর দিল রূহ। না এরকম দেহর সাথে ছিল? ওখানে দেহ ছিলই না, ছিল কি? রূহ। তো আল্লাহর এই রুবুবিয়তের স্বীকারোক্তির পরে সব রূহগুলোকে আল্লাহ পাক আরেকটা জগতে ট্রান্সফার করলেন। ওই জগৎটার নাম আলমে আরওয়াহ। কি নাম? নাম শুনছেন না? আলমে মানে রূহের জগৎ। তার অর্থ ওখানে শুধুই মাত্র কি? রূহ। কিন্তু মানুষকে বানানোর পূর্বে, রূহকে বানানোর পূর্বে আল্লাহর স্টাফ ফেরেশতা তাদের সাথে কথা বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খেলাফত দিবেন তার অর্থ জমিনকে আবাদ করবেন। খেলাফত দিবেন মানে কি? কিসের দ্বারা? নতুন মাখলুকের দ্বারা জমিনকে আবাদ করবেন। মানুষ হলো অদৃশ্য, পাঠাবেন দৃশ্যমান জগতে, তাই না? তো দৃশ্যমান জগতে ফেরেশতাদের আগমন হয়, আমরা কি দেখি? ছেলে মেয়ে হয়, আসলে হয় তা বলে কেউ করে। এই জন্যই আল্লাহ বলছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যেটা বুঝছো বুঝছো, কিন্তু মানুষ দিয়ে আমি যেতে চাচ্ছি সেটা তোমরা বুঝো না। সেটা হলে এটাকে আবাদ করতে চাই, আর এটাকে আবাদ করতে হলে এখানের জিনিস লাগবে। কোনখানে? জমিনে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়ার জগতে আদম আলাইহিস সালামের চলার জন্য একটা বাহন তৈরি করলেন। কি তৈরি করলেন? বাহন, জিসিম, বডি বানাইলেন কোথায়? আরাফার ময়দানে। আরাফার ময়দানে চারটে জিনিস দিয়া। কটা জিনিস দিয়া? ডিজাইন আল্লাহ পাক নিজেই দিলেন। আর দিচ্ছেন কটুক গলার নিচের অংশটা, 2 হাত 2 পাও আঙ্গুল, এই সেই একটা পুরুষের ডিজাইন কে দিলেন? কাদেরকে দিলেন? ফেরেশতা। আর বলে দিলেন যে এই আরাফার ময়দান জায়গায় তোমরা এটাকে বানাবা 4টে ম্যাটেরিয়াল দিয়ে। কয়টা? 4টে। আর মেইন হলো মাটি। আরশ মানে জমিন, আরশ মানে জমিন, মাটি। মাটিকে নরম করতে পানি, গরম করতে আগুন, শুকিয়ে হাওয়া। কয়টা হলো? এই 4টে দিয়ে বানাও। ফেরেশতারা রেডি করলো। আল্লাহ যে ডিজাইন দিয়েছেন, ডিজাইন রেডি করার পরে আল্লাহ পাক তার কুদরতি হাতের দ্বারা উপরের অংশ বানাইলেন, জয়েন্ট করে দিলেন। মানব দেহ তৈরি হয়ে গেল। না মানব তৈরি হয়ে গেল? কি বুঝেন? মানব অচল না সচল? শুয়ে রয়েছে, কিছুই জানে না। কখন শয়তান ভিতরে ঢুকতেছে বাইরেছে, হাদিসে আছে না? আদম আলাইহিস সালাম কিছু বুঝতেছেন? কারণ আদম তো এখানে নাই। আদম কোথায়? রূহের জগতে। রূহের জগতের নাম, ঊর্ধ্ব জগতের নাম আলমে, আর ওই পুরো জগতের নাম আলমে লাহুত। পুরো ঊর্ধ্ব জগতের নাম আলমে আলমে লাহুতের রূহের জগতে আদম আলাইহিস সালাম অবস্থান করতেছে। তো যখন কমপ্লিট হয়ে গেল এবং যেরকম মাটির হাড়ি পিটে দিলে ঠন ঠন করে, হাদিসে আসছে এরকম কি ঠন ঠন করে শুকিয়ে গেছে একেবারে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আদমকে নিয়ে যাও, দুনিয়ার জগতে চলার জন্য ওর বাহন আরাফার ময়দানে রেডি, ওকে নিয়ে ওর বাহনের ভিতর বসায় দাও। তো ফেরেশতারা রূহ নিয়ে আসলেন,
আইনা বসালেন কোন বাহনে? ও যারা ময়দানে যেটা রেডি, তার ভিতরে বসাইলেন। কি বসাইলেন? রুহ। আর রুহ কি জিনিস? ইহুদিরা জিজ্ঞেস করছে, ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আমরে রব, আর রবের নাম হলো হাই। রবের নাম কি? আমরা আব্দুল হাই, রবের নাম হাই। রবের নামের ভিতরে একটা নাম আছে না? কি নাম আছে? হাই। হাই মানে জীবিত। তো রূহটা কি? জীবিত। কারণ রবের হাইয়ের নির্দেশ ওটাও কি? জীবিত। তো ওই জীবিত রূহকে তাই তো উত্তর দিচ্ছে, কথাও বলছে, বুঝলেন? এইটাকে যখন আইনা আল্লাহ পাক এই অচল দেহের ভিতরে ফেরেশতা দিয়ে বসায় দিলেন, বসানো মাত্রই দেহটা সচল হয়ে শোয়ার থেকে দাঁড়াবে। তো এই যে দাঁড়ানো আদম, 5 জিনিস। কয় জিনিস? অথবা 2 জিনিস। একটা হলো রূহ। রে ভাই, আপনি মোবাইল করেন কি বাবা? মোবাইল টোবাইল করে করেন না, রাখেন মোবাইল। ঊর্ধ্ব জগৎ থেকে আসছে রূহ, আলমে লাহুত থেকে আসছে রূহ। তো রূহটা হলো লাহুতি, এইভাবে বলে মুখস্থ রাখবেন। রূহটা হলো লাহুতি, দেহটা হলো নাসুতি। দেহটা হলো নাসুতি। তবে তার ভিতরে কয়টা জিনিস? 4টা জিনিস। মেইন ম্যাটেরিয়াল মাটি। এই জন্য আমরা মাটিতে দাফন করি। আমাদের ধর্ম ইসলাম ধর্ম ন্যাচারাল ধর্ম, এর ভিতরে এদিক সেদিক নাই। আগুন আছে, অনেক আগুনে ঘোরা। হাওয়া আছে, হাওয়ার ভিতরে উড়ে দেয়। পানি আছে, কিন্তু এগুলো প্রয়োজনে ব্যবহার হয়েছে। মেইন ম্যাটেরিয়াল কি? মাটি। মিনহা খালাকনাকুম, আমরা বলি না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান উখরা। তো ওই যে বসাইলেন, বসানোর কারণে অচল দেহ সচল হইল। তার অর্থ আদম আলাইহিস সালাম হায়াত পাইলেন। কি পাইলেন? হায়াত পাইলেন। কথা কি বুঝছেন সবাই? আদম আলাইহিস সালাম কি পাইলেন? হায়াত পাইলেন। আদম একা আরাফার ময়দানে ঘোরাঘুরি করে, ওখান থেকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে রুফিআ, উঠে গেলেন। তা না, রুফিআ মানে কি? উঠানো হলো। কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা উঠে নিয়ে গেলেন কোথায়? লাহুতে। কারণ জান্নাত এ অবস্থিত লাহুতে। জান্নাত তো রেডি, জাহান্নামও রেডি। জান্নাত রেডি। জান্নাত কোথায়? লাহুতে। জাহান্নাম নাসুতে। কথা বুঝছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। গেস্ট হাউস, মেহমানখানা বাসার নিকটে হয়, জেলখানা দূরে হয়। দূরে হয়। কাশিমপুর। জান্নাত হলো আল্লাহ পাকের গেস্ট হাউস। আল্লাহ পাকের গেস্ট হাউস। আর জাহান্নাম হলো আল্লাহ পাকের জেলখানা, দূরে। এমনি তো আল্লাহ সব জায়গায় আছে, কিন্তু আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ উপরে। আমরা বলি না? বলি। তো ঊর্ধ্ব জগতে হলো জান্নাত। তো আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? কয়জন গেলেন? একজন। ওখানে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর একা, অস্বস্তি বোধ হচ্ছিল। কোন একটা জিনিসের অভাব ছিল, কিন্তু কিসের অভাব তিনি জানেন না। জানবে কোথেকে? কিন্তু খালেক তো জানেন। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওনার বাপ পাজরের হাড়টির থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। আর আদম আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? জিন্দা, হাই। হাইয়ের থেকে হাই বানাইছে। এই জন্য আম্মির নামই হলো হাওয়া, লিআন্নাহা খুলিকাত মিন
হাইয়িন, খলিকত মে হাইয়িন, হাই মানে জিন্দার থেকে বানাইছে। এখন লোক হলো কয়জন? এই দুজনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন আল্লাহ পাক নিজে জান্নাতের মধ্যে। তো সর্বপ্রথম বিবাহ কে পড়াইছেন? কোথায়? কার মধ্যে? আব্বা আম্মার মধ্যে। এই জন্য বিশ্বের যত মানুষ আছে, যে কোনো ধর্মের হোক, সবার ধর্মে বিবাহ আছে। বর্তমানে শয়তানের গ্রুপ কয়টা হয়েছে, যারা মানুষ না, জানোয়ার। জানোয়ার থেকে নিকৃষ্ট, ওদের কাছে নাই, বিবাহ নাই। জানোয়ার যেরকম বউ নাই, হাজবেন্ড নাই, আছে? যার সাথে যা মন চায় তাই করে। বর্তমান বিশ্বের ভিতরে জানোয়ার না মার্কা মানুষ যারা, তাদের যা মন চায় তাই করে। ছেলে বড় হয়ে যায়, মেয়ে বলে না বাবা আমি বিয়ে করবো না, আমার মেয়েরা বিয়ে করতে হবে না। এই আভিজাত এলাকার ভিতরে অনেক মানুষ আমাদের হয়তো আমার মেয়েটার বয়স 42 বছর হয়ে গেছে, না এখন আমি বিয়ে করবো না, বিয়ের উপযুক্ত হয়নি। বয়স কত? 42। এখনো বিয়ের উপযুক্ত হয় না। করে ধরছে শয়তানে। কারণ বিবাহ হয়ে গেলে হাজবেন্ড কয়জন? একজন। বিবাহ না হইলে গরুর মতো যে কয়জন মন চায়, বুঝলেন নাই? আর বিয়ে করলে বউ কয়জন? একজন। আর বিয়ে না করলে অনেকজন। আজকে এই হোটেলে, কালকে ওই হোটেলে, কালকে ওই পার্কে, পরশু ওই পার্কে, বুঝলেন? এই জন্য কোন ধর্ম অবলম্বী তাদের ভিতরে বিবাহ নাই এরকম না। কারণ সব ধর্মের মানুষের আব্বা আদম আলাইহিস সালাম, মা আর আব্বা আর আম্মার মাঝে কি হয়েছে? বিবাহ হয়েছে। এই জন্য বিবাহের তরিকা ভিন্ন, কিন্তু বিবাহ হয়েছে। এই জন্য কোন সভ্য মানুষ বিবাহ ছাড়া, এই যেমন আমেরিকার মতো শয়তান দেশ, কিন্তু তারাও যদি বিবাহ ছাড়া এরকম করে বেড়ায়, সে প্রেসিডেন্ট হইতে পারে না। সম্পর্ক করে বেড়ায়, আই লাভ ইউ দেয়, হইতে পারে না। কেন? আব্বা আম্মার নীতির বাইরে এটা। বিবাহ করো, সম্পর্ক হবে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আর আমরা যারা আছি, আমাদের বডি তৈরি হয়েছে আলমে আরহামে। আলমে আরহাম, রেহেমের বহু বচন হলো আরহাম। রেহেম মানে জরায়ু, অর্থাৎ মায়ের পেটের ভিতরে যে জরায়ু থাকে, ওই জরায়ুর মধ্যে আমাদের দেহটা তৈরি হয়। তো দেহ যখন 4 মাস 10 দিনে কমপ্লিট হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন যে হে ফেরেশতা, অমুকের বাহন অমুক দেশে, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের পেটে রেডি, সেখানে নিয়ে তোমরা তার বাহনের ভিতর বসায় দাও। তাহলে কি করে বসায় দেয়? বসাইলে অচল দেহ কি হয়ে যায়? সচল হয়ে হাত এদিক করে, পা এদিক করে, মা বুঝতে পারে যে আমার বাবুকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রূহ দান করেছেন। তো রূহ নামে মানুষটা দেহ নামে গাড়িতে বসে আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠান। এটার নাম আলমে দুনিয়া। আলমে দুনিয়াতে আসছে আলমে আরহাম থেকে। কি গাড়িতে বসে? দেহ নামে গাড়িতে বসে। তো দেহটা হলো বাহন, তার মানুষের না মানুষ? মানুষের বাহন। বসা থাকলে দেহ সচল, নামলে দেহ অচল। সচল হওয়ার নাম হায়াত, অচল হওয়ার নাম মওত। কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এই যে আমি চেয়ারের উপর এখন বসা, আপনারা এখানে বসা, কয়টা জিনিস? একটা হলো লাহুতি, একটা হলো নাসুতি। লাহুতি অদৃশ্য, নাসুতি দৃশ্যমান। ঠিক আছে? তো এই নাসুতি দেহের মধ্যে মনে রাখবেন, নাসুতে হলো জাহান্নাম, লাহুতে হলো জান্নাত। তো জান্নাতে যদি কোনো ব্যক্তিকে যাইতে হয়, জান্নাতে
তো লাহোর থেকে যখন আসছে, রোগী না সুস্থ? সুস্থ। সবাই কি আসে? এই সুস্থ হওয়ার নাম মাসুম। সুস্থ হওয়ার নাম যে কোনো ঘরে জন্ম নেয় মাসুম। হিন্দুর ঘরে জন্ম নিলে, ইহুদির ঘরে জন্ম নিলে মাসুম। মাসুম হয়ে আসে, মাসুম হয়ে যায়। কিন্তু যারাই আসলো, কি হয়ে আসলো? তারা তো, এদের কোনো রোগ নাই, কি নাই? তার কারণ যেখান থেকে আসছে ওখানে এই মানুষটাকে রোগী করে দিবে এমন কোন ভাইরাস নেই, এমন কোন, যার কারণে রোগে আক্রান্ত হয় না। এখানে মাসুম হয়ে আসে, সবাই মাসুম হয়ে আসে। তবে তার ভিতরে এখানে আসার পরে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ পাক দুইটা ভাইরাস দেন। কয়টা? দুইটা। বা দেন কে? আল্লাহ দেন। আল্লাহ ওই ভাইরাসকে আল্লাহ তাআলা বলে দেন, হে ভাইরাস, তোমার দায়িত্ব হলো আমার এই বান্দা গেল রোগ মুক্ত, তুমি চেষ্টা করবা তাকে রোগ যুক্ত করে দিতে। রোগ কারে দায়িত্ব দেন? ভাইরাস। একটা ভাইরাসের সম্পর্ক দেহের সাথে, উপরে দেহ ছিল না, ছিল না, ওই ভাইরাসটাও ছিল না। ওইটার নাম হলো নফস। মনে রাখবেন, কি নাম? নফস। আর আরেকটা ভাইরাস বাহিরে থাকে, যে রিচার্জ করছে, মিস্টার ইবলিস, শয়তান, যাকে আমরা বলি শয়তান। তো নফস এবং শয়তান দুজন মিলে সলা পরামর্শ করে রোগী করে দেয় দেহকে, না কাকে? মানুষকে। এটাই বলেন যাতে রোগ বাদ দেন। কাকে রোগী করে দেয়? মানব দেহকে রোগী করে না। কাকে রোগী করে? মানুষকে রোগী করে। মানুষকে রোগী করে। তো মানুষ যখন রোগী হয়ে যায়, মানুষ যখন কি হয়ে যায়? তো রোগী মানুষ, তাই না? তো এই যারা আসে, যারাই আসে, যাদেরই দেহ আছে, তাদের সাথে কয়টা আছে? তো নবীদের দেহ ছিল না? ছিল। নবীদের সাথে দুইটা ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতু বিসসু। নবীর সোসাইটির মধ্যে ফ্যামিলিগতভাবে সবচেয়ে ঊর্ধ্বের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন নিজে, কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিলুল্লাহ। চার পুষ্ট নবী, আর কোন নবী এরকম নাই। উনি নিজে নবী, বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী। নিজের নাম ইউসুফ, আব্বার নাম ইয়াকুব, বাবার নাম, দাদার নাম ইসহাক, আর দাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, চাচাকে ইসমাইল জবিউল্লাহ। তো এই যে একটা পুরো নবীর খানদানের মানুষ, তাই উনি কি বলেন? ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। তো বোঝা গেল নফস সবার সাথে ভাইরাস আছে। আর আরেকটা হলো শয়তান। কার কার সাথে আছে? সবার সাথে। আল্লাহ রাসূল যখন বলেন সবার সাথে আছে, তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে? আল্লাহ রাসূল বলেন, আমার সাথে। উলামায়ে কেরাম জানেন, বুখারী শরীফের হাদিস। তখন আল্লাহ রাসূল বলেন, ওয়ালাকিন আসলামু বা আসলামা। হাদিস শরীফে দুই ভাবে পড়া যায়, যার অর্থ হলো যে আমার সাথে যে শয়তানটা আছে, ডিউটি করে থাকে আমার সাথে, কিন্তু তার কারণে প্রভাবিত হইয়া আমি তার কথা শুনি এমন না, বরং সে আমার অধীনে থাকে। মুসলমান হয়ে গেছে তা না, শয়তান কি মুসলমান হয় না?
সে আমার অধীনে থাকে। কথা বুঝছেন? কয়টা হলো? কার কার সাথে আছে? পীর সাহেবের সাথে, হুজুরদের সাথে, আমির সাহেবের সাথে, না নাই থাকবে আমির সাহেব তো। আরে নবীদের সাথেও আছে। হ্যাঁ, নবীরা এই দুই ভাইরাসের কারণে রোগে আক্রান্ত হন না। নবী ছাড়া যারা তারা প্রত্যেকেই আক্রান্ত হইতে পারে। আর যে ওটা যে আক্রান্ত হন না, এটার নাম ইসমাতে আম্বিয়া। বাচ্চা মাসুম হয়ে আসে, ওটা মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। এই জন্য এটার নাম হলো কি? ইসমাতে ইসমাতে আম্বিয়া। এটা আমাদের ঈমান, এবং এই ঈমান থাকতে হবে মুমিন হইতে হলে, যে মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। তার অর্থ কি? তাদেরকে রোগে ধরে না। অর্থাৎ ইতিহাস লিখতে যায় হোক, বয়ান করতে যায় হোক, তাদের রোগ ধরা একটা রোগ। কি বলেন? তাদের ভুল ধরা একটা কি ভুল? তাদের ভুল ধরা যাবে না। ধরলে ঈমান থাকবে না। কারণ ঈমানের জন্য জরুরি ইসমাতে আম্বিয়ার উপর ইকিন রাখা। কথা কি বুঝতেছেন? জি। এখন নবী রাসূল ছাড়া যারা আছে তাদেরকে ধরতে পারে। এখন আমার পীর সাহেব অত সময় পর্যন্ত, পীর সাহেব যত সময় পর্যন্ত রোগী না হয়, পীর সাহেব হইলে বলতে হবে যে হযরত জি, আপনাকে আমি পীর বানাইছি জান্নাতে যাওয়ার জন্য, আর রোগী মানুষ জান্নাতে যাবে না। আপনি নিজেই তো রোগে আক্রান্ত, অথবা আমি আর এক জায়গায় যাইতেছি, আপনার সঙ্গ দিতে পারতেছি না। এই একই উত্তর দিতে হবে কারে? আমির সাহেবকে, নাকি? যে আমির সাহেব, আপনি যদি জাহান্নামে যান, আমি জাহান্নামে যেতে প্রস্তুত, বলা যাবে? কারণ আমির সাথে সাথে সম্পর্ক কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। হযরত আপনি রাস্তাঘাট ভালো চেনেন, আমার লয়ে চলেন, এই তো আমির, তা নাকি? এই তো আমির। এখন হ্যাঁ, যদি কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। রোগী হয়ে যায় মানে গুমরাহ, রাস্তা হারাই ফেলছে। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। তো জান্নাতের রাস্তা হারাই ফেললে জায়গা কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। যারা জান্নাতের রাস্তা হারাই ফেলবে যাবে কোথায়? তো আমি আমির বানাইছি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? এই জন্য বলে দিতে হযরত জি, দুঃখিত, আর সঙ্গ দিতে পারছি না। তার কারণ আমি যাবো হলো কোথায়? আমার গন্তব্যস্থান গেস্ট হাউস। আমার গন্তব্যস্থান আল্লাহ পাকের গেস্ট হাউস। আর আল্লাহ পাকের গেস্ট হাউসে যাইতে হলে কি হইতে হবে? আল্লাহ তাআলার বন্ধু হইতে হবে। কি হইতে হবে? আমি যদি মুজরিম হয়ে যাই তাহলে জেলখানা। তো যে রাস্তা আপনি আমাদেরকে বলতেছেন মুজরিম হওয়ার রাস্তা, আর মুজরিম হলে যাবে কোথায়? অপরাধী জাহান্নাম। আর আমি যাইতে চাই জান্নাতে। জান্নাতে যাইতে হলে কি হইতে হবে? বন্ধু। এটা বন্ধুদের রাস্তা না, কারণ বন্ধুদের রাস্তা আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কবরকার হলো চার প্রকার মানুষের রাস্তা এটা না। এজন্য আমির সাহেব হুজুর, দুঃখিত, আমি আপনার সঙ্গ দিতে আর পারতেছি। এই কথাটা যদি আপনাদের কি থাকতো আগে বুঝতে, তাহলে এই ঝামেলা বিশ্বের ভিতর হইতো না, মানুষের জান যাইতো না, হত্যাকারী হইতেন না, আর কিছুই হইত না। কারণ এর আলোচনা হয় না, এর কি হয় না। আমাদের ধারণা হলো শিয়াদের মতো, আমাদের আলোচনা যে পীর শব্দ, পীর সাহেব। আমাদের দেশে অনেক আছে না পীর শব্দ। পীর সাহেব যদি বলে এই তোর বিবিরে বল জলদি করে আমার মাথায় একটু তেল দিতে, এই চলতে আসো। বাবাই বলছে মাথায় তেল দিতে, সুবর্ণা শুনলো দাও বাবার মাথায় তেল দাও, তুমি মাথায় তেল দাও, আমি পাউনি। তার অর্থ ও জানে না বাবার সাথে কয়টা আছে? কয়টা? বাবার সাথেও আছে। একটা বখাটের ছেলের সাথে যেরকম আছে, বাবার সাথেও, পীর সাহেবের সাথেও, আমির সাহেবের সাথেও কয়টা? একটা ভিতরে, একটা
ভিতরেরটার নাম বাহিরেরটার নাম শয়তান। এই দুইটার থেকে বাঁচিয়া যদি কোনো ব্যক্তি থাকতে পারে, এর নাম হলো ইসলাম, এর নামে কোরআনের ভাষায় তাজকিয়া। এটা বাঁচার উপায় শিখতে হবে, কিভাবে বাঁচবে, কথা বুঝছেন? তাহলে মানুষ তৈরি হলো কয় জিনিস দিয়ে? দুই জিনিস, একটা হলো লাহুতি, একটা হলো নাসুতি। লাহুত হলো অদৃশ্য, লাহুতি হলো রূহ। রূহ অদৃশ্য, দেহ হলো নাসুতি। দুনিয়া দৃশ্যমান, দেহ দৃশ্যমান। বুঝছেন? আচ্ছা, এখন শোনেন, আর কিছু সময় বলছি, এই সময় প্রভাব বেশি। এই যে যেটা, এটা তো নাসুত। এই নাসুতের মধ্যে জাহান্নাম। এই জন্য বলা হচ্ছে দুনিয়াটা জাহান্নামের এরিয়াতেই অবস্থিত, এখানে জাহান্নাম হয়ে যাবে। কিন্তু জান্নাত কোথায়? উপরে। উপর থেকে কি আসছে? রূহ আসছে। দৃশ্যমান না অদৃশ্য? দেহটা দৃশ্যমান। এই দৃশ্যমান দেহর মধ্যে শক্তি আসতে হলে দুটো জিনিস লাগে। কয়টা জিনিস? দেহটা যদি সুস্থ হয়, টাইম টু টাইম নাসুতি খাবার দেয়া হয়। দেহ নাসুতি, দেহের খাবার নাসুতি। এই যে মনে করেন এখন আমাকে সবজি, মুরগি, রুটি খাওয়াই, সত্য নাম যদিও ভিন্ন ভিন্ন, আসলে মাটি খাওয়াই। কি বলেন? কি খাওয়াইছে? মাটি। এখন বুঝবেন কেমন করে? ওরকম আমার দোকান থেকে নেন, মাটির ভিতরে রেখে দেন, 3 দিন পরে উঠাইলে কি পাবেন? কুল্লু শাহী দিয়ার যে ওইলা আসলে মাটি ছিল, মাটি হয়ে গেছে। কথা কি বুঝছে? তো দেহটা যেহেতু মাটি, এর খাবার কি? মাটি। যা খায় মাটির খাবার, যা কিছু খায় সব মাটি খায়। দেহ নাসুতি, খাবার নাসুতি। তো এই নাসুতি দেহের মধ্যে শক্তি যদি আসতে হয়, দুই জিনিস লাগে। টাইম টু টাইম নাসুতি খাবার দিতে হয় নাসুতি দেহকে। আর এই নাসুতি দেহের সুস্থতা কি লাগে? সুস্থতা। দেহ অসুস্থ, খাবার ঠিক মতো খায়, শক্তি হয় না। আবার দেহ সুস্থ, খাবার নাই, শক্তি পায় না। দুপুরে খায় নাই, বিকেলে খায় নাই, দাঁড়াইতে পারে না, শরীর কাঁপতেছে। খাস বন্ধু আসছে, ভাই একটু বসেন, আমি দুপুরে খাই নেই, বিকেলেও খাই নেই, নাস্তা পানি করে নেই, শরীর কাঁপতেছে, একটু খাই নেই, তারপরে আপনার সাথে কথা বলি। যে শরীর কাঁপতেছে কেন? দুর্বলতার কারণে। তো দুর্বলতা কেন? খাবার পায় না। কি খাবার পায় না? মাটি। মাটির দেহ, মাটির খাবার পায় না। তো এই মাটির দেহটাকে শক্তি আসতে হলে কয় জিনিস লাগবে? সুস্থতা, টাইম টু টাইম মাটি। এটা কি মানেন? মাটির দেহের সুস্থতার সম্পর্কে যারা অভিজ্ঞতা অর্জন করেন তাদেরকে আমরা ডাক্তার বলি। কি বলি? এই যে আমাদের যত ডাক্তার সাহেবান আছেন এখানেও থাকবেন, তাদের বই পুস্তকের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z মানবের রোগের কথা না মানব দেহের রোগের কথা? কি বলেন? কোনটা ডাক্তার কিসের, মানবের না মানব দেহের? মানব দেহের। মানব দেহের, মানব দেহের ডাক্তার। তাহলে বোঝা গেল গাড়ির মেকানিক। কিসের মেকানিক? গাড়ির মেকানিক। তো এই গাড়িটা সুস্থ না অসুস্থ, এটার সাথে জান্নাতের সম্পর্ক নেই। জান্নাতের
ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই জন্য জান্নাতে যাবে না। কোন হুজুরে আপনাদের ইমাম সাহেবরা বলছেন? বলছেন? হুজুরা বলছেন কেউ? কারণ এই সমস্ত রোগ কিসের হয়? দেহের হয়। দেহটা নাসুতি। এর যে ডাক্তার সাহেবান আছে, 100 বেড, 150 বেড, 200 বেড যে হসপিটাল আছে, এখানে ট্রিটমেন্ট হয় কিসের? নাসুতি দেহের, তাই না? মানব দেহের। তো মানব দেহটা যদি সুস্থ হয় আর টাইম টু টাইম খাবার দেয়, দেহটা সবল, দেহটা সবল। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু রুহটা কি নাসুতি? লাহুতি। আলহামদুলিল্লাহ। তো নাসুতি রুহের খাবার না, নাসুতি খাবার রুহের খাবার না। কথা বুঝছেন? তো ওটার সুস্থতাও নির্ভর করে কয় জিনিসের উপরে? 2 জিনিসের উপরে। একটা হলো সুস্থ হলে, আর একটা হলো টাইম টু টাইম খাবার দিলে। জিনিস একই। সুস্থ হইলে টাইম টু টাইম খাবার দিলে। ও ওখান থেকে যখন আসছে লাহুত থেকে, তখন সুস্থ না অসুস্থ? এই দেহের ভিতর ঢোকার পরে 2 ভাইরাসের কারণে কি হয়? ভাইরাস কয়টা? একটা হলো নফস, একটা হলো শয়তান। এই নফস এবং শয়তানের কারণে মানুষের 10 প্রকার রোগ হয়। কয় প্রকার? মনে রাখতে হবে। এখন থেকে আমার আলোচনা শুরু, বুজুর্গদেরও মনে রাখতে হবে। কয় প্রকার? 10 প্রকার রোগ। আল্লাহ, নফস যদি রোগের উৎস হয়, তাহলে ওই রোগের নাম হলো নফসানি রোগ। আর শয়তান যদি উৎস হয়, নাম হলো শয়তানি রোগ। কয়টা হলো? রোগ কয় প্রকার? মৌলিকভাবে 10 প্রকার। আনুষঙ্গিক কিছু আছে, ওটা এখন না। আর এখন কোনো রোগের কথাই বলবো না, শুধু রোগ হয় এটা বুঝাবো। কথা বুঝছেন? তো 10 প্রকার রোগে আক্রান্ত হইতে পারে। কে কে হইতে পারে? নবী রাসূল বাদে যারা, সবাই হইতে পারে। ইমাম সাহেব পারে, খতিব সাহেব পারে, মুহাদ্দিস পারে, মুফতি সাহেব পারে। তো যেহেতু মানুষ কয় জিনিসের তৈরি? লাহুতি এবং নাসুতি। রূহের মধ্যে লাহুতি মাখলুকের গুণ। লাহুতি মাখলুক কি? ফেরেশতা। তো রূহু ফেরেশতার গুণে গুণী। দেহ নাসুতি, নাসুতি মাখলুকের গুণে গুণী। গরু, ছাগল, কুকুর, বেড়া, এটা কি? নাসুতি। ওর মধ্যে যা আছে দেহের মধ্যে তাই আছে। এখন মিলানের দরকার যাদের মিলাই না, একটাও কম পাবেন না। ও খায়, এও খায়, এই পেশাব পায়খানা করে, এও পেশাব পায়খানা করে। ওর সেক্স আছে, এরও কি আছে? ও বাচ্চা দেয়, এও কি দেয়? ও ঘুমায়, এও ঘুমায়, আছে না? অর্থাৎ কোনো একটা পাবেন না যে নাসুতির সাথে নাই। এই দেহের মধ্যে নাসুতি সব আছে। কারণ দেহ নাসুতি, গরু ছাগলও কি নাসুতি। কিন্তু নাসুতি দেহের মধ্যে লাহুতি রুহ বসা, ও হলো কিসের গুণে গুণী? ফেরেশতার গুণে গুণী। এখন সমন্বয় হয়েছে দুইটা একসাথে, একটা আসমানি, একটা জমিনি, একটা লাহুতি, একটা নাসুতি। তো আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দা, তুমি তো লাহুতি, বসাইলাম নাসুতির মধ্যে, বসাইলাম নাসুতির মধ্যে। তো তুমি যদি লাহুতি গেলা, লাহুতি থাকতে পারো, কিন্তু লাহুতি থাকতে হলে তোমাকে ফাইট করতে হবে 2টা নাসুতি ভাইরাসের সাথে। কয়টা নাসুতি ভাইরাস? কয়টা? একটার নাম নফস, একটার নাম শয়তান। এই ফাইটের নাম
মুজাহাদা, কি নাম? মুজাহাদা। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই মুজাহাদা টুক করে আসলা মানুষ রোগ মুক্ত। যদি থাকতে পারো রোগ মুক্ত, ওখানেও ছিল রোগ মুক্ত, ফেরেশতা রোগ মুক্ত, কিন্তু ফেরেশতা রোগ মুক্ত থাকতে মুজাহাদা করা লাগে না। ওখানেও তুমি রোগ মুক্ত ছিলা, মুজাহাদা করা লাগে নাই, কিন্তু এখানে রোগ মুক্ত থাকতে হলে কি লাগবে? এই মুজাহাদা কইরা যদি রোগ মুক্ত থাকতে পারো, তাহলে তোমার এইটার নাম হলো কোরআনের ভাষায় ইস্তেকামা। কি নাম? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এর নাম হলো কি? ইস্তেকামা। তাহলে ফেরেশতা রইল কষ্ট ছাড়া, আর আমরা মানুষ হইলাম কি হইয়া? কষ্ট কইরা। তো এক মাকাম হবে, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। আল্লাহ বলেন ফেরেশতার প্রমোশন নাই, তোমার জন্য আমি কি রাখছি? প্রমোশন রাখছি। কি প্রমোশন? এই দেখুন, আমি গাড়িতে বসাবো বান্দা করে, আর মুজাহাদা করে যদি তুমি মানুষই নামতে পারো, রোগ মুক্তই নামতে পারো, তাহলে তুমি নামবা আমার বন্ধু হয়ে। কি হয়ে? বন্ধু হয়ে। আর বন্ধুদের জন্য এটা প্রথম হায়াত সীমিত, দ্বিতীয় হায়াত অসীম। মানে গাড়িতে বসবে আর নামবে না, এটাকে হায়াতে আবাদি বলে আরবিতে, অসীম হায়াত। ওই হায়াতের মধ্যে তোমাকে আমি আমার কুদরতি হাতের দ্বারা একটা গেস্ট হাউস তৈরি করছি, অতুলনীয়। যেহেতু তুমি আমার বন্ধু, এই জন্য সেই গেস্ট হাউসে তোমার আমি জায়গা দিই। কথা বুঝতেছেন? আর যদি ঢুকলা তো বান্দা হইয়া, মনে রাখবেন যার প্রমোশন, যার কি আছে? প্রমোশন আছে, তার ডিমোশন আছে, যার তারাক্কি আছে, তার তারাজ্জুলি আছে, তাই না? উন্নতি অবনতি। আসলো মানুষ, বান্দা হইল বন্ধু। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়, ফেরেশতার থেকে মুর্দের মাকাম পায়, দুনিয়াতে ইজ্জত পায়, আখিরাতে জান্নাত পায়। কথা বলেন। আর যদি এখানে আসার পরে কি করে? রোগে আক্রান্ত হয়ে যায়, রোগী হয়ে যায়, তো আসলে রোগ মুক্ত হয়ে গেল, রোগ যুক্ত। গরু ছাগল রোগ মুক্ত আসে, রোগ মুক্তই চলে যায়, আসে না? কারণ ওর প্রমোশনও নাই, ডিমোশন নাই। কিন্তু মানুষের কি আছে? প্রমোশন আছে। রোগ যুক্ত হইলেই ডিমোশন হবে। কত আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এমনি তো মিলাও গরুর সাথে মেলে, কিন্তু গরুর যে মাকাম, সেই মাকাম তার থাকবে না। ওখানে ফেরেশতার থেকে ঊর্ধ্বে, আর এখানে গরু ছাগলের থেকেও উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। কথা কি বুঝতেছেন আপনারা? তো মানুষ যদি রোগী হয়, শয়তানের বন্ধু হয়। রোগী হইল তার কোন কয় ভাইরাসের কথা? দুই ভাইরাস, নফস এবং তো বন্ধু হইল কার? শয়তানের। বন্ধুত্ব খতম হয়ে গেল কার? আল্লাহ। বন্ধু হইল কার? শয়তানের। শয়তানের যদি বন্ধু হয়, জানোয়ার থেকে নিকৃষ্ট হয়, দুনিয়াতে বেইজ্জত হয়, আর আখিরাতে জেলখানা যায়। আর আল্লাহর জেলখানার নাম হলো জাহান্নাম। তার অর্থ এই যে দেহ, এই দেহের ভিতরে ঢুকছে মানুষ, ঢুকছে সুস্থ মানুষ, সুস্থভাবে বের হইলে আল্লাহর বন্ধু নামতেছে, অসুস্থ হয়ে নামলে মজরিম নামতেছে। মজরিম মানে অপরাধী।
যাবে জান্নাতে, মুজরিম যাবে জাহান্নামে, আর বন্ধু যাবে জান্নাতে। আর জান্নাত আর জাহান্নাম হলো হাশরের ময়দানের পরে। ভালো করে বুঝে, হাশরের ময়দানের না আগে। এখন একটা মানুষ জান্নাতে চলে যেত না, অপেক্ষা করতে হবে। কারো দেহেরও রুহেরও কটা জিনিস, রুহ আর দেহ তো একসাথে নাই। দেহেরও অপেক্ষা করতে হবে, রুহের অপেক্ষা করতে হবে। তো যেই রুহটা বন্ধু, আল্লাহ পাক তাকে ডাইকা যেখান থেকে আসছেন ওখানে নেবেন। তো ওখানে যেই জায়গায় রাখবেন তার নাম হলো ইল্লিন। কি নাম? কিতাবুল মারফু ইয়াশহাদুহুল মুকাররাবুন। মুকাররাব আল্লাহর নিকটবর্তী, আল্লাহর বন্ধুরা ওখানে থাকে। রূহ আর যদি অপরাধী হয় তাকে আল্লাহ দিবেন সিজিনে। ওটা মিনি জান্নাত, এটা মিনি জাহান্নাম। ওটা রেস্ট হাউস, এটা হাজতখানা। কথা কি বুঝতেছেন? জি। বাকি হলো দেহ। দেহটা দুইজনের দেহ, একই বাড়ি। দেহটা কয়জন? দুই ভাই। তো একটা দেহ আল্লাহর বন্ধুর দেহ, তাহাজ্জুদ গুযার, তাবলীগী, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক, নেককার, দিনদার। তো এই দেহটা কার? আল্লাহর বন্ধুর দেহ। তো ওইটাকে নিয়ে যখন গোরস্থানে যায়, কবরের ভিতর রাখে, আল্লাহ তাআলা ওই মাটিকে বলেন, হে মাটি, এই যে লাশ তোমার ভিতরে রাখা হবে, এটা কিন্তু আমার বন্ধুর বাহন। গাড়িতে কার? আমার বন্ধুর গাড়ি। ঠিক মতো দেখাশোনা করে রাখবা। আর যে এরিয়ার ভিতর ও থাকবে, এই এরিয়াটাকে আমি খালিক ও মালিক আল্লাহ তাআলা মিনি জান্নাত বলে ঘোষণা দিয়ে দিলাম। তুমি এখন আর মাটি না, তুমি এখন মিনি জান্নাত। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাত। আর ওই আরেক ভাই মুজরিম। কি মুজরিম? পাশেই কবর। আল্লাহ তাআলা মাটিকে বলেন, হে মাটি, এই যে আসতেছে এ হলো অপরাধী, মুজরিম। বুঝা যাচ্ছে না? ও যে জায়গার ভিতরে থাকবে, এই জায়গাটুকে আমি মিনি জাহান্নাম বানিয়ে দিলাম। খবরাতুমের খবরে না, পাশাপাশি একটা মিনি জান্নাত, এই জাহান্নাম। কিন্তু রূহ কোথায়? ইলিনে, ঊর্ধ্ব জগতে একটা, সিজিনে একটা। রূহের সাথে দেহ কানেক্টেড, সম্পর্ক। রূহ শান্তি পাইলে ওই মিনি জান্নাতে দেহ শান্তি পায়। একজন আরেকজনের সাথে যোগাযোগ আছে, সম্পর্ক আছে। আর রূহের কষ্ট হলে দেহের কি হয়? এখন এই আলমে বারজাখ, বারজাখি হায়াতকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা মওত দিয়েছে, টেম্পোরারি মওত। কি মওত? সেটা হলো ঘুম। সেটা কি? সবাই তো ঘুমান নাকি? স্বপ্নে দেখেন? এই ঘুমটাও মওত। এই জন্য দোয়া কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আহিয়া। তারা তো রূহ দেহের সাথে সম্পর্ক থাকে, আবার থাকে না, টেম্পোরারি। রূহটা যখন বাহির হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়। মানে তারা ঘুমাইতে পারে, পড়ে যায়। হাতটা কিছু ধরছে, ঘুম আসতে হাত ছুটে যায়, যায় না? কেন ছুটছে? কারণ রূহ নাই। যখন রূহ বাহির হয়ে যায়, দেহ অচল হয়ে যায়। তো রূহ বাইরে গেছে, বাইরে যায় সুন্দরবন গেছে। কোথায়? সুন্দরবন যায়, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে বাঘ আসছে, দেখে দৌড়। আর দৌড়ে আসবে কোথায়? দেহের মধ্যে আসবে। দৌড়ে এসে ঢুকছে দেহের মধ্যে। দেহে ঢুকার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে গেছে? সচল হয়ে গেছে। চাই দেখে মা, মা চলতে পারে, যাও, আমার বাঘে ধরছে। মা বলে, বেটা কি বলতে পারে, আমি তোর পাশে বসে সেটাই করতেছি, তোর বাঘে ধরলে ঘরের ভিতরে কোথায়? এখন ওদের বাঘে ধরছে,
এর ভিতরে কারো কোনো সন্দেহ আছে না, ধরছে কারে? কিন্তু ও কাইমে গেছে কে? পিপাসা লাগছে কে? পিপাসা লাগছে রুহের না দেহে? লাগছে কে? দেহের সাথে রুহের সম্পর্ক আছে। কথা বুঝতেছেন? আবার ভালো একটা প্রোগ্রামে শরীর হয়েছে, বিবাহ শাদী অলিমার প্রোগ্রাম, খাওয়া দাওয়া খুব খাইছে, আজকে ঘুমটা অনেক ভালো হয়েছে, বন্ধু বান্ধবের সাথে বড় আড্ডা দিলাম, তাই না? রিল্যাক্স, সুন্দর ঘুম হয়েছে। এই সব হয়েছে কার সাথে? রুহের সাথে। তো রুহ শান্তি পেলে দেহের শান্তি হয়। রুহ অশান্তিতে থাকলে, ইহিনে যদি রুহ থাকে শান্তি, সিজিনে যদি রুহ থাকে শান্তি। পাশাপাশি কবর, সিজিনওয়ালা কষ্ট পায়, ইল্লিনওয়ালা শান্তি পায়। কথা কি বুঝতেছেন? এই জন্য হাদিসে আসছে ফেরেশতারা আয়েশা বলেন, নাম, আরে ভাই ঘুমাও। কি করো? তারা উঠে তো জাগায়। মরার পরে ওখানে কবরে যাওয়ার পরে কি করায়? জাগায় কথাবার্তা যা বলার, ইন্টারভিউ নেওয়ার পরে তারপর কি বলে? নাম, ঘুমাও। এটা ঘুম। এই জন্য ঘুমের থেকে উঠে দোয়া কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। এই যে মউত, কথা বুঝছেন তো? মউত ফাইনাল মউত, টেম্পোরারি মউত। টেম্পোরারি মউত প্রত্যেকদিন বলি, ফাইনাল মউত কয়বার হবে? একবার হবে। সেটা যেগুলো সময় হইতে কার কার? সবাই। কথা কি বুঝতেছেন? জি জি। তো আসলাম মানুষ, নামবো মানুষ, কিন্তু কয় প্রকার মানুষ? বন্ধু মানুষ, অপরাধী মানুষ। বন্ধুদের জন্য জান্নাত, অপরাধীদের জন্য জাহান্নাম। কিন্তু এটা আল্লাহ পাঠাবেন কোথায়? হাসরের ময়দান থেকে। এই জন্য হাসরের ময়দানে সবাই যাবে, মিলেমিশে দাঁড়াবে। আল্লাহর সর্বপ্রথম নির্দেশ যেটা হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এখন তোমাদের জায়গা একটা না, জায়গা কয়টা? দুইটা। জায়গা কয়টা? এক গ্রুপ যাবে জান্নাতে, এক গ্রুপ যাবে আদার। লাইন হবে কয়টা? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রাসূল পুরো রাত কান্না করছে। যেখানে তুমি মিলেমিশে থাকলো, ওখানে যে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। কথা বুঝতেছেন? তো দুই গ্রুপ, দুই ফরিক। কয় ফরিক? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। সাঈদ মানে জান্নাত। কথা কি বুঝতেছেন আপনারা? জি। কিন্তু জান্নাত কোথায়? নিচে। ওই জান্নাতে যাওয়ার যে সিঁড়ি বা জান্নাতে যাওয়ার যে ব্রিজ, ওই ব্রিজটার নামই পুলসিরাত। নাম কি? ওটা পার না হয়ে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। গাউস হোক, কুতুব হোক, নবী হোক, রাসূল হোক। আর ওইটা একটা ভয়াবহ পরিস্থিতি। নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ব্রিজটা আবার অনেক চিকন, আদাক্কু মিনাশ শার, আছে না? চুলের থেকে চিকন, ফেরার থেকে ধার। এইটাকে পার হইতে হবে আমার দোস্ত। বাস বয়ান শেষ, 5 মিনিট। এটাকে কি হয়ে যাবে? এই পার হওয়ার জন্য একটা শক্তি দরকার। ওই শক্তিটার নাম হলো কি বল? ওই শক্তিটার নাম হলো রূহানি শক্তি। কি নাম? না দেহের শক্তি? দেহের শক্তি আসে কয় কাজ করলে? দেহ যদি সুস্থ থাকে, টাইম টু টাইম কি খাবার? নাসুতি খাবার। নাসুতি দেহকে নাসুতি খাবার। আর রুহু হলো কি? লাহুতি। কি লাহুতি? কি আমরে রব্বি, আমরে রব্বি। আর রুহের খাবার হলো জিক্রে রব্বি। রুহের খাবার কি? রবের কার জিকির? রবকে, আল্লাহ।
আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের অর্থ এটা না যে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে আবার বাহিরে যায় ভাবি কেমন আছে, না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? অর্থাৎ স্মরণ রাখা যে এই মুহূর্তে এই সময় আমার আল্লাহর আমার উপরে কি হুকুম। আমার আল্লাহ এটার নাম হলো আমরুল্লাহ। এটার নাম কি? আমরুল্লাহ। আল্লাহর কি হুকুম? আল্লাহর হুকুম দুই প্রকার পুরা কোরআনে। কয় প্রকার? একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। করণীয় হুকুমটাকে মানতে হবে, করতে হবে। বর্জনীয়টা ছাড়তে হবে। করণীয়টা, বর্জনীয়টা ছাড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অর্থ রাসূলুল্লাহর তরিকায়। তো আল্লাহর করণীয় হুকুমটা যদি রাসূলের তরিকায় করা হয় তাহলে একটা খাবার তৈরি হয়। ওই খাবার নাম রুহানি খাবার। কি নাম? আসে কোন দিক থেকে? আসমান থেকে। আর আল্লাহ একটা ছাড়তে বলছেন, ওইটাকে যদি রাসূলের তরিকায় ছাড়া হয় তার দ্বারা একটা খাবার তৈরি হয়, ওইটার নাম রুহানি খাবার। তো এই রুহানি খাবার যদি টাইম টু টাইম, দুপুরেরটা রাত্রে না, টাইম টু টাইম, জোহরের সময় জোহর, আসরের সময় আসর। এখন জোহরের নামাজ যদি আমি পড়ি রাসূলের তরিকায় তাহলে কি তৈরি হইল? এই খাবার পাইলো কে? রূহ। কথা বলছে কে পাইলো? রূহ। কি আসবে? কিন্তু কখন? যদি রূহ রোগী না হয়। আর রূহকে রোগী করে কয়টা ভাইরাস? কয় রোগে আক্রান্ত হয়? 10। এই 10 প্রকার রোগ থেকে যদি কোনো ব্যক্তির রূহ মুক্ত হয় আর টাইম টু টাইম রুহানি খাবার তাকে দেয় তাহলে তার একটা শক্তি আসবে। কি আসবে? ওই শক্তির নাম রুহানি শক্তি। ওই শক্তির নাম এই রুহানি শক্তিওয়ালা মানুষটা নাসুতি দেহর সাথে যখন ওই পুল সিরাতের গোড়ায় দাঁড়াবে, যার যেই পরিমাণ শক্তি ওই পরিমাণ দ্রুত আল্লাহ পাকের মেহেরবানি নাসুতি লাহুতি একসাথে জান্নাতে চলে যাবে। আর তো দেহ নিয়ে যাবে, দেহ সাইডে না, দুইটা মিলে তো মানুষ দেহ নিয়ে যাবে। এটা আমাদের আকীদা। শুধু রূহ যাবে না। তো রূহ দেহকে নিয়ে কোথায় যাবে? কি শক্তির দ্বারা? আর এই রুহানি শক্তি যার নাই তলে যাবে, সে যাইতে উঠলো, শক্তি কি নাই, কোথায় পড়ে যাবে? নিচে। নিচে কি? জাহান্নাম। কথা কি বুঝতেছে? এখন আপনি বলবেন যে ভাই আমার তো বাহিনী আছে, অনেক ভোটের মালিক আছে, বাহিনী অথবা ব্যাংক ব্যালেন্স অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মালের দ্বারাও কিছু হবে না, আর তোমার ওই যে বাহিনীর দ্বারাও কিছু হবে না। জান্নাতে যাইতে হলে তোমার রুহানি শক্তি লাগবে। আর রুহানি শক্তি তার জন্য কলবে সালিম লাগবে, সুস্থ দিক, টাইম টু টাইম খাবার। আর ওইটা কি? সুস্থ আত্মাটা কি? সুস্থ আত্মাকে টাইম টু টাইম খাবার দিলে রুহানি শক্তি হয়। এই জন্য আমাদের আকাবিরিনরা, হুজুররা জানেন, মুখস্থ রাখবেন, আমাদের আকাবিরিনদের নিকটে যদি কোনো ব্যক্তি রুহানি শক্তি অর্জন করতে, তাজকিয়ার মেহনতের অর্থই রুহানি শক্তি অর্জন করা, যাইতো তো নাসুতি খাবার কম করে দিত না বাড়াই দিত? কারণ নাসুতি খাবার কম হইয়া দেহটা যখন দুর্বল হয়, দেহের সাথে সম্পর্ক নফস কি হবে? দুর্বল হবে। আর লাহুতি খাবার বাড়াই দিতেন, জিকির করবা, তেলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়বা, ইস্তেগফার করবা, এগুলো কি খাবার? লাহুতি খাবার। তো নাসুতি খাবার কমাই দিয়া
লাহুতি খাবার বাড়াইয়া, এই জন্য লাহুতি খাবার যদি বাইরা রুহানি শক্তি বাড়ে, সে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। এই জন্য রমজানুল মুবারক সামনে আসতেছে। রমজানে আমরা তো অনেক বেশি খাই, এটা নিয়ম না। নিয়ম হলো নাসুতি কম করো, লাহুতি বাড়াও। 9 রাকাত পড়তে এখন 20 রাকাত বেশি করে পড়ো, বুঝলেন না? অর্থাৎ সমস্ত ইবাদত বেশি না, ইবাদত বেশি। ইবাদত গুলো কি? লাহুতি খাবার। কি খাবার? তো লাহুতি খাবার বাড়বে, নাসুতি খাবার কমবে। নাসুতি খাবার কমলে নফস দুর্বল হবে, আর লাহুতি খাবার বাড়লে রূহ শক্তি পাবে। তো নফস আর রূহের যখন ফাইট হবে, জিতবে কে? রূহ। আর রূহ যদি জিতে যায়, নাসুতি দেহকে নিয়ে জান্নাতের দিকে উড়ে দিবে। আর যদি নফস জিতে যায়, লাহুতি রূহকে নিয়ে জান্নাতে চলে যাবে। কথা কি বুঝতেছেন আপনারা? সবাই বুঝছেন? তো এই রূহানি শক্তি অর্জন করার তরিকা হলো তাজকিয়া। তাজকিয়া ছাড়া রূহানি শক্তি অর্জন করার কোনো কায়দা নাই, কোরআন হাদিসে নাই। চ্যালেঞ্জ, কেউ যদি পারেন, কোনো কিছু জানেন, আমারে বুঝিয়ে দিয়ে ফোন করে জানাই দিয়ে। ওলামা কেরাম এখানে অনেক, কারণ ওলামা কেরামের উদ্যোগেই মাহফিল হয়েছে, মাশাআল্লাহ। বুঝিয়ে গেছে সব। ও তো চলো ওখানে অনেক ধরে না। আমার কথাটা বুঝছেন আপনারা? আজকে থেকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চেষ্টাতে করছেন, বুঝতে করবেন। দুপুরে না খাইলে যেন শরীর কাঁপে, একদিন জিকির শুনলে দিল কাঁপে। তাহলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমার খাবার ঠিক করে খাই। এজন্য আমার দাদা পীর মজলিস সুন্নাহ হযরত মাওলানা আবরার সাহেব রাহমাতুল্লাহ বলতেন, জিকির কা নাগা রূহ কা ফাকা। যেদিন জিকির ছুটে যায়, ওই কি রূহ ক্ষুধার্ত থেকে যায়। এই জন্য আমার হযরত বলতেন যে ক্ষুধার্ত থাকতে দিবা না, ব্যস্ততা, বিজি। অনেক সময় আমাদের গ্রাম এলাকায় ছিল চাল পানি খেয়ে, তখন তার বিস্কুট ছিল না, ঠিক আছে, এটা চাল মুখে দিয়া চাবাই খায়া পানি খায়, এক গ্লাস পানি খায়, শক্তি পেত না। আমাদের সমাজে কি করে, চা বিস্কুট পাই, দুপুরে খাইতে পারি, এখন খাওয়ার সময় নাই, জলদি একটা বিস্কুট একটু চা। আমার হযরত বলতেন কমসে কম রুকে চা বিস্কুট দিয়ে রাখবে। 100 বার জিকির করার অভ্যাস, 10 বার জিকির করে আল্লাহকে বলবেন যে আল্লাহ, ব্যস্ততার কারণে 100 বার করতে পারলাম না, তুমি আমার 10 কে 100 বানাই দিয়া 100 যে লাভ হবে সে ফায়দা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রুহের জন্য কি হয়ে গেল? চা বিস্কুট হয়ে গেল। কি করা? চা বিস্কুট করা পারা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না ভুলে থাকবেন আল্লাহ। ভুলে না বুঝতে। আর একটা কথা, বর্তমানে পার্টির কারণে পার্টির নির্দেশ সব জায়গায় আমি বলতেছি, পার্টি করেন পেট ঠিক রেখে। এখন আসি মাটির পিঠে, যাইতে হবে কোথায়? মাটির পেটে। পেটের ভিতরে যাওয়ার পরে ফখরুল সাহেবকে যদি ফোন করি, ফখরুল সাহেব আমি একটা জামিনের করে গেছি, একটু বলে দেন, কারণে একটু আপনি আসেন, আসবেন? বা আপনার বন্ধু বান্ধবকে বলে যে আসবে, আসবে? তো পার্টি করো বাবা, নিষেধ, আমি পার্টি করতে নিষেধ করি, কিন্তু পেট ঠিক রেখে। বুঝে আসছে না? কারণ ঘরে আগুন দেওয়ার আগে চিন্তা করবা যে আমি রাত পেট আগুন দিচ্ছি, সে আমার সাথে যাবে কিনা। কারণ দোকান আমি রুট করে নিয়ে যাচ্ছি, আমার সাথে যাদের নির্দেশে করতে তারা যাবে কিনা। তো পার্টি করবো পেট ঠিক রেখে, ভালো যাবে ইনশাআল্লাহ। পেট যাতে নষ্ট হয়ে যায়, পেট মানে এই পেট না, এই পেটের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতেছেন? আসি মাটির পিঠে, যাবো মাটির পেটে, কে যাবে? কেউ বাকি থাকবে? এখন গণা নিতে দিলে কি স্বর্ণ দিয়ে বানানো? এ বলার পাশাপাশি, কিন্তু একটা মিনি জান্নাত, একটা মিনি জান্নাত। কারণ মাটির মালিক কে? আল্লাহ। নির্দেশ কার চলবে? আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নাকি উল্টাপাল্টা করবেন? করেন না বাবা, করেন না, মেহরবানি করে করেন না। ভালো হন, দুনিয়াও ভালো, আখিরাতেও ভালো। বুঝছেন? আল্লাহ
আল্লাহ পাক মেহরবানি করে। আমিন আমিন আমিন। ঠিক আছে, আমি যাই, আপনারা সবাই কিছু বইটা দোয়া করেন। আপনারাও কিছু বলেন, সবাই আসলেন বিয়ের কথা বলে সবাইকে বুঝতেন কেন আপনারা বানাইলেন, মানে এতগুলো মানুষ জমা করা তো মুশকিল। আপনারা একটু বুঝছেন কেন বানাইলেন, কি উদ্দেশ্য। ওই যে মনে করতে পারে হুজুরা বোধহয় কালেকশন করার জন্য আমাদের জন্য, কিন্তু এই কথাগুলো শুনলেন কি কালেকশনের কথা? হ্যাঁ, হুজুরদের বক্তব্য শুনতে, এই জন্য ওরা বলবেন ওরা কেন এটা বানিয়েছে। আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ দেন, আর মুসাফা করবো না, আল্লাহকে অসুস্থ আর দ্বিতীয় তারা কেটে যাইতে হবে। اللهم صل على محمد وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير. اللهم انا نسالك من خير ما سالك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، وانت المستعان وعليك البلاغ ولا حول ولا قوه الا بالله. سبحان ربك رب العزه عما يصفون